আল্লাহর নামেতে নতুন ইচ্ছা বলি শুনেন সবে। সালাম জানাই গো প্রিয় নবী রোজা মদিনাতে। সালাম জানাই মা বাবাকে, সালাম নিবেন শ্রোতা সবে। বক্সিগঞ্জে ঘটছে এই কাহিনী, যাব বলে টানা বাপি আমি সুরে সুরে। মেঠু পথ ধরে সুন্দরী সাথী যায় হেলে দুলে। যৌবনের বানে জোয়ার আসছে দেখতে সুন্দর লাগে। উকিল ডাকে গাছের ডালে ভ্রমর মধু কবে খাবে। হাঁটতে হাঁটতে যাচ্ছে সাথী চলে, দেখুন সবে পরিণতি কঠিন দেখবেন সামনে। কিছুক্ষণ পরে খাবার শেষে বিউটি ফ্রেশ হয়েছে। তখন সেখানে সাথী চলে আসলো, দেখুন ভাইরে। তারা দুজন কলে যেতে একই সাথে করে ওরে। বান্ধবী দুইজনে যাই গো বলে বাহারামে। রিকশায় আনলে দুইজন উঠে বসে। পরদিকেতে সাথীর পরিবারে দেখুন ভাইরে। বাবা বাসার হায় নেশা করে মাতাল হয়ে আছে। সাথীর মা সাবিনা বেগম ঝগড়া করে স্বামীর সাথে। মেয়ে আমার বিয়ের বয়স হয়েছে, টাকা নাই রে। মেয়ের চিন্তায় যাই গো আমি মরে। এরপর শ্রোতারে দিনগুলি যায় ভালোই ভালোই কেটে। বাহারাম দেখুন প্রতিদিন বোন আর সাথীকে নিজে। রিক্সা দিয়ে কলেজে নাই এই ফাঁকেতে কি হয় ভাইরে। সাথী তাকে ভালোভাবে দেখে পরাণ ধরে। পছন্দ হয় ভাবে প্রপোজ করবে। বিকালে বাহারাম যাচ্ছে রিক্সাটা চালিয়ে। তখন তাহাকে সাথী থামায় রাস্তায় দেখুন ভাইরে। লাজুক চোখে সাথী বলে ভালোবাসি তোমায় হাইরে। বাহারাম বলে অসুস্থ বাপ আছে আমার ঘরে। পরিবারের সব চাপ আমার ঘাড়ে। সাথী এবার হায় বলে ওইসব চিন্তার বিষয় না রে। তুমি যখন হায় চাইবে তখন বিয়ে করবে হায় রে। তোমার বোনের বিয়ে হলে আমায় নিও ঘরে তুলে। সব শুনিয়া বাহারাম যাই গো বুঝে
বুঝে ভালো মেয়ে, তাই তো সে নেয় বুকেতে জড়িয়ে। ঘটনার পর ভাড়া মারে সাথীর পিড়ি চলে, তারা দুইজনে প্রেম যমুনায় ঘুরে আপন মনে। নির্জন জায়গায় দুইজন বসে রসের গল্প কত পরে, বারাম নেগো বুকেতে জড়িয়ে দেখুন চেয়ে প্রেমের গাড়ি ধিকি ধিকি চলে। সাথী হায় বারামদের বাড়িতে সে গিয়ে রান্না করে সে, কিন্তু তাই তো সবই গেছে বুঝে। বান্ধবীকে ভাবি বলে সাথী বারাম, দুইজন হাসে দিনগুলি যাইতেছে সুখে চলে। দেখুন হায় রে কোথাকার জল কোথায় গিয়ে ঠেকে। একদিনে ওই দিকেতে কি ঘটনা ঘটে, সুদখোর মনির হায় আসে সঙ্গে লোকজন দেখুন নিয়ে। বাসার মিয়া টাকায় আনছে, সুদের টাকা বহুত বাড়ছে, মনিরের লোকে বলে আজকে বেঁধে যাব নিয়ে। সাবিনা বেগম কষ্টেতে কাঁদে। কান্নার শব্দতে ভেতর থেকে সাথী আসে চলে। মনির অবাক রে পরীর মতো মেয়ে সামনে দেখে। সাথী তখন মুস্কি হেসে বলে টাকা দেওয়া হবে, তবে ভাইয়া সময় দিতে হবে তার রূপেতে। মনি রাজি গেল হয়ে। ভেবে গো বাহারাম দেখুন কি সে যে করে। শখের রিক্সাটা বিক্রি করলো বাবার চিকিৎসা করতে। টাকা নিয়ে হেঁটে যাচ্ছে, গুনছে টাকায় আপন মনে। সাথী একটু দূর থেকে তা দেখে ভাবতে থাকে, আমারও তো টাকার দরকার আছে। সাথী হায় ধরে তাহার সামনে চলে আসে। রসের কথা কয় আড়ালেতে নিয়ে আদর করে। আর কয় আমার টাকা লাগবে, বারাম টাকা দেই তাকে। সাথী চলে গেল বিদায় নিয়ে বাহারামে, ভাবনায় পড়ে বাবার কি যে হবে।
পরে বাহারাম বাড়িতে এসে দেখে বাবা মাটিতে পড়ে আছে, উঠতে পারছে না রে। সে যায় দৌড়ে বাবার কাছে, পিন্টু তখন চলে আসে। কাশতে কাশতে বাবা গেল মরে তাহার কোলে, ভাই বোন এতিম হয়ে কান্না করে। যায় কেটে, সাথীর পরিবারে খুশি সবে। টাকা এনে সে মা বাবাকে দিয়েছিল ভাই রে। তার বাপ বলে মাথা দিয়ে, সাবাস আমার ভালো মেয়ে, এমন ভাবে টাকা আনবি তবে সংসারেতে কষ্ট আর মা থাকবে না, দেখিস রে। বিকালে মনির তার লোকদেরকে বলছে হায় রে, রাতে চোখেতে ঘুম আসে না, সাথীকে মনে পড়ে। বিয়ে আমি করব তাকে, তবে জীবন ধন্য হবে। তখন সাথী যাচ্ছে ওই দিক দিয়ে, লোকজন বলে জান উস্তাদ হায় কথা বলেন বিয়ে। সে হায় কথা বলে সাথীর সাথে হেসে, সাথী কম কিসে তাল মিলালো টাকা পয়সার লোভে। কথায় কথায় মনির তাকে ভালোবাসার কথা বলে, সাথী রাজি হলো মনির তাকে নেয় জড়িয়ে। আরো কথা সাথী বলতে থাকে, বিকালে মনির আসে ঘরে টাকা নিয়ে। সাথীর মা বাবা নতুন জামের মতো তাহাকে যত্ন করে ঘরে দিলে, মনির গিয়ে সাথীর বুকে আদর করে বিছানাতে বসে। বাহিরেতে মা বাপ খুশি 5 লাখ টাকা পেয়ে। ঘটনার পর কয়েকটা দিন গেল আরো চলে, সাথী দেখুন গো বাহারামের কাছে আবার গিয়ে বলে আসি বিপদেতে সুদারু মনির টাকা পাবে, বাবাকে সে নিয়ে যাবে ধরে। এটা বলে সাথী অভিনয় করে কাঁদতে থাকে। হারাম হায় রে অনেক ভেবে শেষে কয় তাহারে,
তুমি আমার জান, আমার হৃদয়ের সোনার টুকরা। তোমার জন্য জীবন বাজি, চিন্তা করো না সুন্দরী, টাকায় আমি দিব জোগাড় করে। সময় দাও রে সাথী, আদর করে খুশি হয়ে। মনিরের এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, হঠাৎ প্রসাব পায়, প্রসাব করতে সে চাইলো গো বসতে। তখন দেখে একটু দূরে সাথী বাহারামের বুকে মাখামাখি দুইজনে করতেছে। ফোন উঠিয়ে লোকটা ছবি তুলে নিল ভাইরে। এরপর লোক গিয়ে মনিরকে সব বলে ফোনটা দে রে। মনির ফোনেতে ছবি দেখে সবই গেল বুঝে। বারবার তারি নষ্ট মেয়ে টাকা দিল মিথ্যে বলে, আমি ওকে জন্মের শিক্ষা দিব সুযোগ পেলে। মনির আগে জ্বলতে থাকে ভাইরে। সাথী ওইদিকে আরো দেখুন কি কাণ্ড সে করে। ইমুর মাধ্যমে প্রবাসীদের ভিডিও কলেতে যৌবনেরই বাতাস দিয়ে প্রেমের মিষ্টি কথা বলে টাকা নিত প্রতারণা করে। চালাক মেয়ে কি যে হবে দেখতে থাকুন সামনে। এরই মাঝে হায় বাহারাম দেখে গো ফেসবুকেতে, সাথীর হট ছবি ভাইরাল হয়েছে। সে তখন হাই গিয়ে সাথীকে সব জিজ্ঞেস করলে সাথী তাকে অপমান করে। কষ্ট পেয়ে 12 মাসে ফিরে অভিশাপ দেয়, কারণ বাবা মরছে সাথীর জন্যে। ঘটনার পর সাথী সারা গ্রামে ওর থেকে টাকা নিয়ে গো অবশেষে বাবা মাকে নিয়ে শহরেতে যাচ্ছে চলে। রাতের আধার যখন নামে কেউ নাই চারিপাশে, যাচ্ছে 3 জন হাই গ্রাম ছেড়ে। মনিরের এক লোক নেয় এটা দেখে। দৌড়ে হায় এসে সবই মনিরকে জানালে। মনির ফোন করে সাথীকে কয় 10 লাখ টাকায় আছে।
এটা তোমায় দিব শোনা সাথী বলে দেরি হবে না আমি আসছি এখনই হয় চলে সাথী ভাইরে বাবা বাকি বলে বাড়ি যেতে দেখুন গো প্রশ্ন রেগে আসে অপেক্ষাতে সাথী এসে গো প্রেমের নাটক আবার শুরু করে তখন মনির থাপ্পড় দিলে মাটিতে যায় সাথী করে মনির তখন সব কথা দেয় বলে ধরা পড়ে সাথীকে দে মাপ চায় তাহার কাছে সাথের লোকজনে বলে উস্তাদর ছবি ভাইরাল রে প্রতারণা সে অনেক জনের সাথে এমন করছে মনির তখন বলে ওকে শিক্ষা দিতে হবে হাইরে এরপর সবাই মিলে অন্ধকারে দেখুন ভাইরে চেপে ধরে অত্যাচার করে রে এরপর সাথী হায় অজ্ঞান হলে মনির থুতু দিয়ে বলে শালিকে দে ভাসিয়ে ভরা নদীর জলে লোকজন তখন সবাই মিলে নদীতে দেয় তাকে ফেলে প্রমাণ কেউ নাই তারা গেল চলে আহা জীবন এক পলকে প্রদীপ গেল নিভে পরের দিন ভাইরে নদীতে লাশ ভাসছে খবর পেয়ে মা বাবা এসে হাতে থাকে লোভের পরিমাণ দেখে তখন বাহারাম ডিউটি এসে দেখে বলে ভালোই হয়েছে কি গো সুতা কেমন লাগলো কি চা দিলাম বলে ঘটনা শেষ হলো এখানে